আজ আপনাদের আমি দর্শন করাবো উল্টো রথযাত্রা। শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে এই উল্টো রথযাত্রা কেমনভাবে সেলিব্রেশন হলো তার খুব সুন্দর একটি ভিডিও আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের এই উল্টো রথযাত্রার যে ক্রিয়াকর্মগুলো সেগুলো কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী তারা কিন্তু রথের উপর উঠে প্রস্তুত। আর পিছনে রয়েছে পৃথিবীর বৃহত্তম মন্দির TOVP। আপনারা জানেন এই সেই আশ্চর্য মন্দির। এই আশ্চর্য মন্দির থেকে ভগবান নীলাচলের উদ্দেশ্যে রওনা দেবেন। দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে পাণ্ডবিজয়, আর এই পাণ্ডবিজয়ের মধ্যে দিয়ে আমাদের কিন্তু এই উল্টো রথযাত্রার স্টার্ট হবে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। তো আজ আপনাদের আমি দর্শন করাবো শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের উল্টো রথযাত্রা। তো এখন যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত সাবস্ক্রাইব ও বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন বহু দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী এসে উপস্থিত হয়েছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে। এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্তরা তারা কিন্তু ভেট নিয়ে দাঁড়িয়ে আছেন, কেননা ভগবান যাচ্ছে নীলাচলে। কেননা বৃন্দাবনবাসীর মনে কিন্তু আজ আর আনন্দ নেই, আজ হচ্ছে চোখের জল। কারণ আপনারা জানেন যে রথ থেকে উল্টো রথ পর্যন্ত লক্ষ্মী মাতাকে তিনি কথা দিয়ে আসেন, তিনি গন্ডিচা মায়ের কাছে যাচ্ছেন, কিন্তু সেই দুদিনের কথা রেখে তিনি কিন্তু প্রায় 7 দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি কিন্তু আবারও লক্ষ্মী মাতার কাছে ফিরে যাচ্ছেন। তো প্রিয় বন্ধুরা, আজ কিন্তু বৃন্দাবনবাসীর মনের মধ্যে কিন্তু চোখের জল, কেননা এতদিন ছিলেন বৃন্দাবনে ছিলেন। আর এখানে দেখতেই পাচ্ছেন ভগবানকে ভেট লাগানোর জন্য সুন্দর সুন্দর ভেট নিয়ে ভক্তরা দাঁড়িয়ে আছেন, কেননা এই ভেটগুলো অফার করবে, মানে ভগবানকে নিবেদন করবে এবং তারপর ভগবান ধীরে ধীরে নীলাচলের উদ্দেশ্যে রওনা দেবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা আসতে পারেননি এবছর তারা অবশ্যই পরবর্তী বছরে আসার চেষ্টা করবেন। শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে কিন্তু খুব সুন্দর উল্টো রথযাত্রা থেকে রথযাত্রা দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সেলিব্রেশন করা হয়। তো এছাড়াও আমাদের কলকাতা মিন্টো পার্ক থেকে যে ময়দান পর্যন্ত যে রথযাত্রাটি আয়োজন করা হয় সেটিও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আপনারা চাইলে দুটো স্থানের মধ্যে যে কোনো স্থানে আসতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভগবান জগন্নাথ তিনি কিন্তু চলেছেন হেলে দুলে, তিনি কিন্তু চোখের জল। আজ তার মনের মধ্যে যেমন রয়েছে লক্ষ্মী মাতার সঙ্গে দেখা করার আনন্দ, ঠিক তেমন কিন্তু এই ব্রজবাসী এই যে মানে আমাদের সঙ্গে যে এতদিন তিনি কাটালেন, তারপর তিনি ভক্তদের ছেড়ে আবার তিনি নীলাচলের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আর তিনি প্রতি মুহূর্তে ভক্তদের আহ্বান জানাচ্ছেন, প্রত্যেকে আসুন নীলাচলের উদ্দেশ্যে, আপনারা এসে আমার সঙ্গে দর্শন করুন। আবারও একটা বছরের দীর্ঘ অপেক্ষা, তারপর আবারও আসবেন আমাদের জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী আবারও আমাদের সঙ্গে দর্শন দিতে। তো প্রিয় বন্ধুরা, ভক্তদের মনের মধ্যে সত্যি আজ যেন একটি বুক ভরা বেদনা, কিন্তু বেদনা হলেও এটাই তো যুগ বা কালের নিয়ম, আবারও ফিরে যেতে হচ্ছে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে। তো দেখতেই পাচ্ছেন দূরে রয়েছে পৃথিবীর সেই আশ্চর্য মন্দির TOVP, আর সেই মন্দিরের থেকে বেরিয়ে আসছেন ভগবান, আর তার সুন্দর দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে পুলিশ প্রশাসনের যথেষ্ট অ্যাক্টিভিটি, আপনারা দর্শন করছেন, কেননা এত বড় একটি প্রোগ্রাম। আপনারা জানেন যে শ্রীধাম মায়াপুর ইস্কনের প্রত্যেকটা প্রোগ্রামই কিন্তু খুব সচেতনার সঙ্গে কিন্তু এখানে পালন করা হয়। প্রিয় বন্ধুরা, রথযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটেছে, কিন্তু আপনাদের কাছে হাত জোড় করে মায়াপুর ব্লগের বিনম্র অনুরোধ, আপনারা যারা মায়াপুরের বা বিভিন্ন ক্যাম্পাসে এই রথযাত্রাটির আয়োজন করে থাকেন তারা অবশ্যই রথযাত্রাটি টেনে নেওয়ার সময় ইলেকট্রিসিটির উপর একটু নজর দেবেন। আর যারা এই স্টিলের রথযাত্রাটি আপনারা করে থাকেন, হাত জোড় করে বিনম্র অনুরোধ, রথযাত্রা করার কোনো রকম কোনো দরকার নেই। আপনাদের যারা স্টিলের রথ নিয়ে আপনারা বাইরে বেরোন, এটি আমার ব্যক্তিগত অপিনিয়ন। আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি আপনারা এমনটা করবেন না, কারণ আপনাদের জন্য কিন্তু এখানে বিভিন্ন ভক্তদের কিন্তু অনেক রকমের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। আমরা দেখেছি আগের বছরও হয়েছে, এবছরও হয়েছে। তো তার জন্য এগুলো কিন্তু অবশ্যই আপনাদের নজর দিতে হবে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দূরে রয়েছে TOVP। তো ধীরে ধীরে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর রথযাত্রা এগিয়ে আসছে, আর যত এগিয়ে আসছে তত কিন্তু আমরা রাজাপুরের দিকে এগিয়ে যাচ্ছি, আর এগোতে এগোতে কিন্তু আমাদের ভগবান ফিরে যাবে নীলাচলে। তো প্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দর্শন করুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করবেন। শ্রীধাম মায়াপুরের এত সুন্দর একটি রথযাত্রার অনুষ্ঠান আপনাদের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি, আপনাদের হয়তো ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন ভক্তদের মধ্যে কত আনন্দ, কত নৃত্য, তারা ভগবানকে সঙ্গে নিয়ে নৃত্য কীর্তনের হরিনামের সঙ্গে সঙ্গে যাচ্ছে। তো সুন্দর হরিনাম কীর্তনের মধ্যে দিয়ে আপনারা দর্শন করুন। দেখতেই পাচ্ছেন বিদেশি ভক্তরা কত সুন্দর নৃত্য হরিনাম করছে। আপনারা জানেন যে জগন্নাথ শ্রী মন্দিরে কিন্তু বিদেশিদের
প্রবেশ নিষেধ, তার জন্য কিন্তু প্রভুপাদ সারা পৃথিবীর বুকে এই জগন্নাথ রথযাত্রাটিকে ছড়িয়ে দিয়েছে, যাতে জগন্নাথকে সারা পৃথিবীর মানুষ যারা দর্শন করতে পারে। তো প্রিয় বন্ধুরা, সুন্দর হরিনামের মধ্যে দিয়ে আপনারা এই জগন্নাথ রথযাত্রাটি দর্শন করুন। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ।